চলুন আজ একটা অন্যরকম সফরে বের হওয়া যাক। এমন একটা সফর যা আমাদের নিয়ে যাবে ধুলো মাটির গভীরে, এক প্রত্যন্ত গ্রামের একেবারে ভেতরে। আমরা চেষ্টা করব সেই গ্রামের আসল স্পন্দনটা অনুভব করার। আচ্ছা, 10 মাইলের একটা কাদামাখা রাস্তা, সেটা কি শুধুই একটা রাস্তা, নাকি এর চেয়েও বেশি কিছু? কি করে এই সামান্য পথটা একটা গোটা গ্রামের ভেতরের কথা, তার আত্মার কথা আমাদের সামনে তুলে ধরতে পারে? এটাই কিন্তু আমাদের আজকের সফরের মূল প্রশ্ন। চলুন এই রহস্যের ভেতরে ঢোকা যাক। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে ময়মনসিংহ লাইনের একটা প্রায় বিচ্ছিন্ন স্টেশন থেকে। নামটা হলো নন্দাইল রোড। এখানেই প্রথমবার মনে হবে, আরে বাইরের পৃথিবীটা যেন পেছনে কোথাও হারিয়ে গেল, একটা অন্য জগতে এসে পড়েছি আমরা। একবার ভাবুন তো, মেল ট্রেনের যে ব্যস্ততা, যে হুড়ুহুড়ি, তার কিছুই এখানে পৌঁছায় না। শুধু লোকাল ট্রেনগুলোই যেন দয়া করে 1 মিনিটের জন্য থামে, তারপর আবার পালিয়ে যায়। এই স্টেশনটা ঠিক যেন একটা দরজা, একদিকে বাইরের কোলাহল আর অন্যদিকে এক শান্ত ধীর গতির জগৎ। আর স্টেশন থেকে যেই না বাইরে পা রাখা, অমনি কানে আসবে একটা সুর, রিকশাওয়ালাদের সেই পরিচিত ডাক। সুরেলা, কিন্তু কেমন যেন একটু ক্লান্ত। ওই একটা ডাকের মধ্যেই না লুকিয়ে আছে অনেক কিছু, গন্তব্যে পৌঁছানোর তাড়া, আবার পথের ক্লান্তিও। এই ডাকটাই যেন আমাদের গ্রামে আসার প্রথম নিমন্ত্রণ। নন্দাইল রোড থেকে রয়্যাল বাজার দূরত্বটা কত? মাত্র 10 মাইল। শুনতে তো এমন কিছু দেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু এই 10 মাইলই গ্রামের মানুষগুলোর কাছে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্ষাকালে, তখন তো এই 10 মাইল পথ বেরোনো মানে একটা যুদ্ধ জেতার মতো। রিকশা চলার কোনো উপায় থাকে না, থেকে আঠালো কাদা, পা ফেললেই ডুবে যায়। প্রত্যেকটা পা ফেলা মানেই যেন একটা লড়াই। সত্যি বলতে এই রাস্তাটাই যেন এই গ্রামবাসীদের জীবনের একটা ছবি। যাই হোক, ওই দীর্ঘ আর ক্লান্তিকর পথটা পেরিয়ে আমরা শেষমেশ এসে পৌঁছালাম গ্রামের একেবারেই হার্টে, মানে রুয়াইল বাজারে। চলুন তো একটু ঘুরে দেখা যাক এই বাজারের ভেতরে কি কি আছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বাজারটা কিন্তু দারুণ স্বয়ংসম্পন্ন। মানে আলুর আড়ত আছে, পাটের গুদাম আছে, এমনকি একজন রেডিও সারানোর লোকও পেয়ে যাবেন। দেখে মনে হবে, আরে গ্রামের মানুষের যা যা লাগে তার প্রায় সবকিছুই তো এখানেই হাজির। তো বাজার তো দেখা হলো, এবার চলুন বাজার ছেড়ে একটু গ্রামের মানুষগুলোর দিকে নজর দিই। কারণ শেষ পর্যন্ত তো মানুষগুলোই একটা জায়গার আসল পরিচয়, তাই না? এই মানুষগুলোর জীবন সে এক অন্যরকম গল্প। একদিকে আছে পুরনো ঐতিহ্য, আবার অন্যদিকে পরিবর্তনের হাওয়াও বইছে। এই দুয়ের স্রোতে তাদের জীবনটা যেন একটা জটিল জালের মতো বোনা। আর তাদের নিজেদের মধ্যকার সম্পর্কের যে টানাপোড়েন, তার মধ্যেই লুকিয়ে আছে গ্রামটার আসল সত্তা। আর এই গ্রামের সব জটিলতার একেবারে কেন্দ্রে আছেন একজন মানুষ, নীলু সেন। ভাবুন একবার, একদিকে তিনি একসময়ের প্রতাপশালী জমিদারদের একমাত্র বংশধর, আর আজ তার সম্বল বলতে প্রায় কিছুই নেই। অতীতের সেই সম্মান আর এখনকার এই কঠিন বাস্তবতা, এই দুয়ের মধ্যে যে সংঘাত, সেটাই তার চরিত্রকে একটা অন্য মাত্রা দিয়েছে। গ্রামের পরিবেশটা আপাতদৃষ্টিতে বেশ শান্ত, কিন্তু এই শান্ত জলে ঢিল পড়ার মতো করে আগমন ঘটে কিছু নতুন মানুষের। আর তাদের আশাতেই যেন একটা নতুন উত্তেজনা তৈরি হয়। পুরনো চাপা পড়ে থাকা অনেক কিছুই আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন ধরুন আজিজ মাস্টার, গ্রামের নতুন হেডমাস্টার। লোকটা শিক্ষিত, তাতে সন্দেহ নেই, কিন্তু তার হাবভাব চালচলন বেশ অদ্ভুত। তার আসার পর থেকেই গ্রামের মানুষজনের মধ্যে এক ধরনের কৌতূহল আর সন্দেহ দুটোই দানা বাঁধতে শুরু করে। লোকটা যেন গ্রামের চেনা সুরের মধ্যে একটা বেসুরো অচেনা লাইন। ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে যায় যখন তার লেখা কবিতার লাইন শোনা যায়। এই যেমন একটা লাইন, এই শব্দগুলোর কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। আর এটাই গ্রামবাসীদের কাছে তাকে আরও বেশি রহস্যময়, আরও খামখেয়ালি করে তোলে। আর দেখুন কিভাবে একটা সাধারণ ঘটনা থেকে গুজবের জন্ম হয়। আজিজ মাস্টার গ্রামের একটা মেয়ের প্রতি একটু অন্যরকম আগ্রহ দেখালেন, তাকে নিজের কবিতার বই দিলেন। ব্যাস, প্রথমে যেটা ছিল শুধু কৌতূহল, সেটা খুব তাড়াতাড়ি ফিসফাসে পরিণত হলো। আর সেই ফিসফাস থেকেই জন্ম নিল খোলাখুলি সন্দেহ। গ্রামের ভেতরে যে একটা চাপা উত্তেজনা ছিল, সেটা যেন একটু একটু করে বাড়তে শুরু করল। এরপরই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। এমন একটা ঘটনা ঘটে যা গ্রামের ক্ষমতার আসল চেহারাটা সবার সামনে একেবারে খুলে দেয়। একবার পরিবেশটা ভাবার চেষ্টা করুন। গনগনে গরমের দুপুর, চারিদিক একেবারে নিস্তব্ধ। আর ঠিক সেই সময়ে সেই নিস্তব্ধটা চিরে একটা চিৎকার ভেসে আসে। এই একটা চিৎকারই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আর এই কথাগুলো কার? নীলু সেনের। ভাবুন, এক সময়ের জমিদার বংশের সেই ছেলের এই অসহায় কান্না যেন গ্রামের সব নীরবতাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল।
তার গলার স্বরে যে শুধু যন্ত্রণা ছিল তা নয়, ছিল অপমান আর ক্ষমতার কাছে হেরে যাওয়ার তীব্র কষ্ট। আর এখানেই তো গল্পের সবথেকে বড় ট্র্যাজেডি, সবথেকে বড় আইরনি। কেন গেছিলেন তিনি থানায়? কারণ তার একটা টিনের পাত চুরিয়ে গেছিল। যে বংশ একসময় এই গোটা অঞ্চলের শাসক ছিল, তারই বংশধর আজ একটা সামান্য টিনের পাত চুরির নালিশ জানাতে গিয়ে পুলিশের হাতে মার খেয়ে ফিরে আসে। এই একটা ঘটনায় দেখিয়ে দেয় তার সম্মান আর ক্ষমতা আজ কোথায় এসে ঠেকেছে। তাহলে শেষে গিয়ে প্রশ্নটা কি দাঁড়ায়? এই যে ফিসফাস আর চাপা উত্তেজনায় ভরা গ্রাম, এখানে আসলে কার কথা শোনা যায়? যেখানে ক্ষমতা আর গুজব মিলেমিশে একাকার, সেখানে কার গলার জোর বেশি, আর কার অসহায় কান্নাটা হাওয়ায় মিলিয়ে যায়? এই প্রশ্নগুলোই বোধহয় রুয়াইল গ্রামের আসল পরিচয়।